এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের সুপারিশ, অর্থনীতি নিয়ে টাস্কফোর্স, অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক উন্নতির সুফল পাচ্ছেন ধনীরা, গরিবেরা হিমশিম খাচ্ছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, কাজে আসছে না ৯ কোটি টাকার ১২ রেডিও স্টেশন। কৃষির নানা তথ্য, আবহাওয়া ও নদ নদীর তথ্য কৃষকের কাছে পৌঁছে দিতে ১২ জেলায় চালু করা হয় এই রেডিও স্টেশনগুলো। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ধান আবাদের সুসময়ে চাষির দুঃসময়, সরকার নির্ধারিত সারের দরের চেয়েও নেওয়া হচ্ছে ৩ থেকে ৮ টাকা বেশি। এছাড়া তাদের আরেকটি শিরোনাম, জাতীয় সরকার হলে হয়তো পাল্টা কু হয়ে যেতে পারে। এটি একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, ফের বিচার বহির্ভূত হত্যা, কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সর্বত্র নিন্দা ও ক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এছাড়াও উচ্ছ্বাস ভালোবাসায় সিক্ত যুগান্তর, রজত জয়ন্তী পেরিয়ে ২৬-এ পদার্পণ করেছে দৈনিক যুগান্তর। দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, রাশিয়ায় মৃত্যু মুখে আরও ১৮ যুদ্ধদাস, ইউরোপের পথে স্বপ্নের মাসুল। এরপর তাদের আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। এরপর আমার হাতে আছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম, গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা, বিগত সরকারের ৪০,০০০ কোটি টাকা দেনা, জ্বালানি সংকটে ৩০ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।